বাড়ি ছিল, সেখানে কেউ রাত কাটাতে সাহস পেত না। বলা হতো সেখানে এক ভূতের আত্মা ঘুরে বেড়ায়। গ্রামের ছোট ছেলে সোহান একদিন সিদ্ধান্ত নিল যে সে বাড়িতে রাত কাটাবে। তার বন্ধুদের সঙ্গে দুষ্টামি করার জন্য সে এই কাজ করতে চাইছে। রাতের অন্ধকারে সোহান এবং তার বন্ধুরা বাড়ির দিকে গেল। বাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গে একটি রহস্যময় ঠান্ডা বাতাস তাদের গায়ে লাগলো। তারা ভিতরে ঢুকতেই দরজা একদম বন্ধ হয়ে গেল। বাড়ির ভেতর অন্ধকার এবং একটা অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছিল। সোহান বলল, এটা তো কিছুই না, তোমরা শুধু একটু হাসতে থাকো। কিন্তু তার বন্ধুরা ভয় পেয়ে গেল। তাদের মনে হচ্ছিল কেউ তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সোহান একটি পুরোনো আয়না দেখতে পেল। আয়নার মধ্যে তার নিজের ছায়া কিন্তু অদ্ভুতভাবে আসছিল। সে চিন্তা করতে লাগলো, এটা কি সত্যি? ঠিক তখনই আয়নার পেছন থেকে একটি নারীর কণ্ঠস্বর ভেসে উঠল, এখানে আসো সোহান, এখানে আসো। সোহানের মুখ শুকিয়ে গেল। সে বুঝতে পারল তার তারা বিপদে পড়েছে। দ্রুত বাড়ির বাইরে বেরোতে চেষ্টা করলো, কিন্তু দরজা আর খুলছিল না। তার বন্ধুরা ভয়ে চিৎকার করতে লাগলো। অবশেষে সোহান একটি জানালার দিকে দৌড়ালো এবং সেটিকে ধাক্কা মারল। দরজা খুলে গেল। তারা সবাই দৌড়ে বাহিরে বেরিয়ে আসলো, কিন্তু সোহান পিছনে ফিরে দেখলো সেই নারীর মুখ আয়নার মধ্য দিয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল। গ্রামে ফিরে এসে সোহান কখনোই সেই বাড়ির কথা বলেনি। তবে সে জানত সেই নারীর আত্মা এখনো বাড়ির ভেতরে আছে এবং তার বন্ধুরাও কখনো সেই বাড়িতে ফিরবে না।